একটা হালকা মিউজিক ভেসে আসছে। মেরি চাহতো কা পালা রে পালা। এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু এই নদী বয়ে যায়। নদীর নাম হচ্ছে দুলুং নদী। এক্সপিরিয়েন্স নট সো গুড। তো ওইদিকে যেও না, ঘেসো না, ताकियो ना उधर दिखे। सर घूम रहा है, पैर घूम रहा है, दुनिया घूम रहा है, पता नहीं ना क्यों घूम रहा है। अच्छा क्यों এখন জানো তো লেপার্ড পাইচারি করে বেড়াচ্ছে, জানি না জাম্প করে দেখবে কিনা এটা। সব সফর দূরে হয় না, অনেক সময় কাছের পথেই লুকিয়ে থাকে সবথেকে সুন্দর এক্সপিরিয়েন্স। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে সবুজে ঘেরা এক নিরিবিলি রাজ্য ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে ঢুকতেই অনুভব করলাম হাওয়াটা যেন অন্যরকম। লাল মাটি, শালপিয়ালের গাছ আর নির্জনতা এক অন্যরকম শান্তি এনে দেয় মনে। ঝাড়গ্রামে হয়তো সো কল্ড বহু টুরিস্ট স্পট নেই, কিন্তু আছে মন জোড়ানো নীরবতা। এই সফর মনে করিয়ে দেয় একটু থেমে যাওয়া, একটু নিঃশ্বাস নেওয়ার দরকার। যদি কখনো শহরের কোলাহল থেকে পালাতে ইচ্ছে করে, ঝাড়গ্রাম আপনাকে ডাকছে। চলুন একসাথে ঘুরে দেখি এই সবুজ স্বর্গের অজানা রূপ। এইখানটাতে কনক দুর্গা মন্দির, তো আমরা ওইদিকেই যাচ্ছি আর কি। চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির একই দিকে, আর আশেপাশে রয়েছে এরকম ধান ক্ষেত এবং দুই দিকে প্রচুর গাছপালা। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, বেশ অনেক জায়গায় ভাঙাচোরা রয়েছে। এটাই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজের এখানেই যে সময় বর্ষা ফুল ফ্লেজেড চলে, তখন এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু এই নদী বয়ে যায়। নদীর নাম হচ্ছে দুলুং নদী। এই পুরো ব্রিজ কিন্তু কভার হয়ে যায়, তখন এদিক থেকে ওইদিক যাওয়া একদম অসম্ভব। থ্যাঙ্কফুলি আজকে ক্লিয়ার আছে, সুতরাং সেই জন্যই আজকে আমরা প্রথম দিনেই এই রাজবাড়িটা অ্যাটেম্প নিলাম। একমাত্র এই রাজবাড়িটাই নদীর ওপারে, যেটা আমাদেরকে ব্রিজ ক্রস করে যেতে হয়। ব্রিজের এখন কাজও হচ্ছে, মেরামতি চলছে, কারণ অনেক জায়গায় ভেঙে গেছে। এরকমও অনেক সময় অনেক জায়গায় শুনেছি অনেকের কাছে যে এই ব্রিজ দিয়ে তারা গেছে চিল্কিগড় রাজবাড়ি দেখতে, ফেরার সময় দেখে একেবারে এর ওপর দিয়ে সমুদ্রের মতো একেবারে, বাপরে বাপ, ফেরার সময় দেখছে একেবারে নদী এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এবং এই যে ছোট্ট রাস্তাটা, 10 মিনিটের রাস্তা, এটা যদি আপনি ঘুরে আসতে যান অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা, ইফ নট মোর। রাস্তাটা ভালো না, রাস্তা খারাপ, এবং অনেকটা ঘুরে আপনাকে আসতে হবে। সুতরাং এইটা যদি আপনারা দেখে নিতে পারেন প্রথমের দিকেই, সব থেকে ভালো। যাই হোক, এখান থেকে জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা রাজবাড়ি পৌঁছে যাবো। 200 মিটার দেখাচ্ছে। এই যে রাজবাড়িতে আমরা ঢুকছি। সামনে হচ্ছে রাজবাড়ি। ঝাড়গ্রামের জঙ্গলের মাঝে অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি ট্র্যাডিশন অ্যান্ড হিস্ট্রির এক নিদর্শন। একসময় রাজপরিবারের আবাসস্থল হলেও আজ এটা দাঁড়িয়ে আছে অ্যাজ এ রিমাইন্ডার অফ ইটস গ্লোরিয়াস হিস্ট্রি। শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজবাড়ি ইতিহাসপ্রেমী ও ট্যুরিস্টদের কাছে ইকুয়ালি অ্যাট্রাকটিভ। আরেকজন ওখানে ব্যস্ত হয়ে পড়েছে, এই গাছপাতা দেখলেই পাগল হয়ে যায়। চিল্কিগড় রাজবাড়ি এখন কনভার্টেড ইনটু জামবনি ICDS প্রজেক্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ। তো এইখানে বলতে পারেন একটা অফিস হয়ে গেছে আর কি। রাজবাড়ির জাস্ট একটা কি বলবো, একটা রেমিনিসেন্ট ধ্বংসাবশেষ হয়েছে আর কি।
সামনে একটা বড় মন্দির আছে, বেশ বড় একটা মিনার, যাবো একটু বাদিকে। কি হলো? তুমি চান্স পেয়েছো তো আদর করার, করো, ভয় পাচ্ছ কেন? फिर से ये लो, इन लोगों को नेचुरल है, देखो शाइनिंग शाइनिंग। হ্যাঁ, তুমি চাইছো এরকম? सनसेट ब्लैक हम लोग को कहाँ से आएगा इतना शाइनिंग? ये लोग सिर्फ वेज खाते। এখানে যাবে? একটা হালকা মিউজিক ভেসে আসছে। মেরি চাহতো কা হিনা নহি, পালা রে পালা। আমি যে তোমার। এখানে আরেকটা মন্দির রয়েছে, তবে এটা বহু পুরনো মন্দির, মনে হচ্ছে রাজবাড়ির সময়কারী মন্দির হবে। এখন আমরা এসে গেছি কনক দুর্গা মন্দিরের এন্ট্রেন্সে। এইখান দিয়ে সোজা রাস্তা, এখান থেকে অল্প অল্প না, আরে বাবা, এখানে 3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ওটা হচ্ছে অফিসিয়াল এন্ট্রেন্স। এবার এখান থেকে 3 কিলোমিটার, ও না সরি 3 কিলোমিটারটা হঠাৎ 300 মিটার হয়ে গেল। একটু আগে দেখাচ্ছিল অন্যরকম। এনিওয়ে 1 মিনিট 200 মিটার সেই গেছি। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকতে হবে, ভেতরেই পার্কিং। কনক দুর্গা মন্দির। এইখান দিয়ে এসে সোজা গেলে এদিকে পার্কিং রয়েছে, পার্কিং এর ঠিক বাঁ দিকেই এদিকে মন্দিরের রাস্তা। এখানে কিন্তু পার্কিং এর চার্জেস রয়েছে। 4 হুইলার 50 রুপিস, 2 হুইলার 20 রুপিস। এই দুই দিকে জঙ্গলের মাঝখান দিয়ে, জঙ্গল প্লাস সুন্দরভাবে বেশ গাছ ফাছ এখানে ফেন্সিং করা রয়েছে, তার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে কনক দুর্গা মন্দির। এইখানে একটা কশন যে এখানে কিন্তু প্রচুর বাঁদর, হনুমান সব রয়েছে। এনারা বলছেন যে একটু জিনিসপত্র সাবধানে রাখতে, ব্যাগ বা খাবার দাবার যদি কারোর কাছে থাকে, মোবাইল, ক্যামেরা বা যে কোনো গ্যাজেটস একটু সাবধানে রাখতে, কারণ ওনাদের এই সবগুলোর উপরে অনেক নজর থাকে। আই কন্ট্যাক্ট করো না, একবার আই কন্ট্যাক্ট হয়ে গেলে স্মাইল দিয়ে কিন্তু করলে চলে আসবে, তারপরে আর সামলাতে পারবে না। এই দেখো কি সুন্দর এরা আরামসে বসে আছে। হ্যাঁ, টোটাল ফ্যামিলি রয়েছে এখানে। চলে এসো, তো ওইদিকে যেও না, ঘেঁষো না, তাকিও না ওদের দিকে। পুরো ব্যাটালিয়ন রয়েছে একেবারে আশেপাশে, বুঝছো? সবাই লাঞ্চ করে একটা লেজারলি আফটারনুন কাটাচ্ছে। এবার আমরা যাব দুলুং নদীর দিকে। কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই এরকম ভাবে রাস্তা দিয়ে একটুখানি গেলেই হচ্ছে দুলুং নদী। এখানে নদীতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারণ নদীতে জল বেড়ে গেছে, যেহেতু বর্ষাকাল, সেজন্য এইখানে এখন আর যাওয়া নিষেধ। এখান দিয়ে কিছুটা নেমে গিয়ে নদীটা। যাই হোক, এই হলো আমাদের কনক দুর্গা মন্দিরের অভিজ্ঞতা।
ভালো, খুব সুন্দর। আমাদের মন্দিরের ভেতরে যদিও ফটোগ্রাফি অ্যালাউড না, সেই জন্য ফটোগ্রাফি কিছু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরের ছবি। তবে ভেতরে ঢুকতে পেরেছি কারণ মন্দির খোলা ছিল, পুজো হচ্ছিল, দেখেই বুঝতে পারছেন। তো দেখো হরিণ, দেখো सब मिल गया। সবাই মিলে দেখছে হরিণ। নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। এখানে আরো বেশ কিছু জায়গা রয়েছে। এখন বাজে 1:30, খাওয়া দাওয়া তো হয়নি, গাড়িতে স্যান্ডউইচ পড়ে আছে, স্যান্ডউইচটা এখনো খাইনি। ভাবছি স্যান্ডউইচটা এখন খাবো নাকি এখন কোথাও একটা গিয়ে লাঞ্চ করবো। नहीं, लंच, मेरा सर घूम रहा है। স্যারের সাথে তোমার স্যান্ডউইচের কি সম্পর্ক? স্যার ঘুমলে কি হয়? डालिए ना, তখন স্যান্ডউইচ খেতে হয় না লাঞ্চ করতে হয়? लंच करते हो। আচ্ছা, সেটাই সোজা বলো না যে লাঞ্চ খাবে, বেশি খাবে। सैंडविच তো স্যার ঘুমরা ঘুমরা এত ঘুরি পেঁচিয়ে বলার দরকার নেই, বলো যে একদম জমিয়ে পাত পেড়ে ভাত খাবো। স্যার ঘুমরা, पैर घूम रहा है, नहीं, दुनिया घूम रहा पता नहीं ना क्यों घूम रहा है। है। আচ্ছা, এখন জানো তো नहीं, आई डोंट नो। পাত পেড়ে ভাত খাবে, তাহলে ঘুমাঘুমি সব বন্ধ হয়ে যাবে, তারপর আবার ঘুম পাবে আবার। আমরা এখন এসে পৌঁছে গেছি WBTDCL এর ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স, ওদের রেস্টুরেন্টে। আজকের লাঞ্চ এখানেই হবে। এখন কটা বাজে? এখন বাজে অলমোস্ট 2:15। অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, একটু টাইম লাগবে। আজ যেহেতু বৃহস্পতিবার, বারবার বলছি, পুরো ঝাড়গ্রাম খুবই ফাঁকা টুরিস্টের দিক থেকে দেখতে গেলে। তো এখানেও স্বাভাবিকভাবে লোক খুবই কম। তো ওনারা বললেন একটু টাইম লাগবে, 20-25 মিনিট, একদম ফ্রেশ বানিয়ে দেবে। অর্ডার দিয়েছি, এখন খাওয়ার অপেক্ষায়। রাজবাড়িতে তো এন্ট্রি হলো না, জানাই ছিল এখানে এন্ট্রি অ্যালাউড না। রাজবাড়িতে ঢুকতে গেলে যারা বুকিং নিয়ে আসবে থাকার মতো, তারাই শুধু এন্ট্রি পাবে। ভেতরে খাওয়ার খুব ভালো ব্যবস্থাও রয়েছে, তবে যারা রেসিডেন্ট মানে যারা গেস্ট তারাই শুধু খেতে পারবে, বাইরে ফ্লাইং কোনো কাস্টমার্স অ্যালাউড না। এবার একটু ছোট্ট করে বলে দিই, আমাদের এই যে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স রয়েছে, WBTDCL এর যেই এখানে খেলাম সেটার অভিজ্ঞতা। অনেক হাই হোপস নিয়ে এসেছিলাম, যার জন্যে আর কোনো জায়গায় না খেয়ে এখানেই আমরা খেতে এসেছি। কারণ এর আগে যে কবার এদেরই প্রপার্টিতে খেয়েছি, বাট নট নেসেসারিলি ঝাড়গ্রামে বা অন্য যে কোনো জায়গা, বকখালিতে খেয়েছি, ডায়মন্ড হারবারে 2-3 বার খেয়েছি, আরও 2-1 জায়গায় আমরা খেয়েছি, এরকম কি বলে ব্যারাকপুরে খেয়েছি, আরও বেশ কয়েকটা জায়গায় খেয়েছি। সব জায়গায় কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল, টেস্ট অ্যান্ড হসপিটালিটি সব দিক দিয়ে। এইবার কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভালো না ইন দ্য সেন্স ব্যবহার ভালো, ব্যবহার খারাপ কিছু না, তবে খাবারের টেস্ট কোনোটাতেই ছিল না। আমরা নিয়েছিলাম একটা ভেজ মিল, ভেজ থালি বেসিক্যালি, তার সাথে একটা এক্সট্রা রাইস আর মাটন কারি 1 প্লেট। তো সব মিলিয়ে 713 টাকা বিল হয়েছে, তবে টেস্ট কিন্তু কোনোটাতেই ছিল না। ওনাদেরকে বললাম, এক হচ্ছে টেস্টও ছিল না, প্লাস কোনো আইটেমে কোনো লবণ নেইটা ঠিক আছে, বুঝলাম যে ঠিক আছে, ওটা আমি আলাদা করে লবণ দিলে হয়তো টেস্ট চলে আসা উচিত ছিল, তবে তাতেও কিছু বাঁচানো গেল না আইটেমের। তো এনিওয়ে, এক্সপিরিয়েন্স নট সো গুড। নট নেসেসারিলি আপনাদেরও হয়তো এই এক্সপিরিয়েন্স হবে, এটা আমাদের অভিজ্ঞতা। সুতরাং আমাদের এক্সপিরিয়েন্সই শুধু আপনাদেরকে জানালাম। আপনারা এখানে ডেফিনেটলি আসতে পারেন, আপনাদের হয়তো এক্সপিরিয়েন্স ভালো পেতেই পারেন। আমরা এখন পৌঁছে গেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা এখানে লোকালরা ট্রাইবাল মিউজিয়াম বলে চেনে।
দেখুন, ফ্র্যাঙ্ক ওপিনিয়ন যদি জিজ্ঞেস করেন, এখানে আপনি স্কিপ করতেই পারেন, দেখার তেমন কিছু নেই। নিশা আমার দিকে দেখছে বারবার, কারণ এখানে আসার ওর একেবারে ইচ্ছে ছিল না। এনিওয়ে, টিক ইন দ্য বক্স। ট্রাইবাল মিউজিয়াম ঝাড়গ্রামে নাম আছে, তো দেখে গেলাম কি আছে, বারবার তো আসা হবে না। গ্রিনারি যদি আপনি ভালোবাসেন আমার মতো, তাহলে কিন্তু এখানে আরামসে আসতে পারেন। ফোর হুইলার পার্কিং 50। এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে আপনাকে জুয়ে যেতে হবে। এখানে যদিও একটা টিকিট কাউন্টার রয়েছে এবং এন্ট্রেন্সও রয়েছে, তবে আমার যেটা মনে হয় এটা অনেক পুরনো, তো এটা এখন আর ইউজ হয় না। তো এখন যেতে হবে সামনে, কিছুটা হাঁটা, খুব বেশি না, অল্প 2-3 মিনিট, সেখানে মেন এন্ট্রেন্স। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। এন্ট্রি ফি 25 টাকা করে ফর অ্যাডাল্টস। আর এইদিকে ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে কি পাওয়া যাবে, দেখা যাক। লেপার্ড, স্লথ বিয়ার, নীলগাই, ফ্লাইং বার্ড, অ্যাভিয়ারি সব বাঁদিকে, আর ডান দিকে রয়েছে স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, প্লেজেন্ট্রি, বার্কিং ডিয়ার। এগুলি সাম্বার, আসাম এসবগুলো ডান দিকে, আর বামপন্থী সব হচ্ছে যেগুলো একটু ডেঞ্জার। আগে ডেঞ্জার দেখে নিই, তারপর এগুলো যাবো। এখানে জুওলজিক্যাল পার্কের খুব নাম রয়েছে, বিশাল জায়গা এবং অনেক কিছু রয়েছে এখানে। এখানে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, বৃহস্পতিবার কিন্তু এই পার্ক বন্ধ থাকে, আদারওয়াইজ বাকি সব দিন খোলা। সকালবেলা 9টা থেকে বিকেল 5টা হচ্ছে টাইমিং। হাতে একটু সময় নিয়ে আসবেন, অন্তত 2-3 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা তো দরকার যদি ভালোভাবে দেখতে চান। বৃষ্টি ডাকছে। স্যার এখানে বসে আছেন, হ্যাভিং এ গুড টাইম। देख रहा हो? ওখানে সাইড দিয়ে আসছে। সামনে থেকে দেখে গেল। লেপার্ড পাইচারি করে বেড়াচ্ছে, জানি না জাম্প করে দেখবে কিনা এটা। ও অনেকদিন ধরেই বোধহয় এই ধরনের ক্যামেরাই খুঁজছিল। দেখছি আরে এটা তো লেটেস্ট মডেল, আর দূরে একজন বসে আছে। আশা করি আমাদের ঝাড়গ্রামের এই ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। তবে পরের ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা যাব বেলপাহাড়ি। তো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।